প্রায় 2 দশকের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল হলো এসএসসি ও সমমান পরীক্ষার। পাশের হারের সঙ্গে কমেছে জিপিএ 5ও। এবারে গড় পাশের হার ৬২.25%, যা গতবারের চেয়ে 6% কম। সবচেয়ে 2007 সালে এর থেকে খারাপ ফলাফল হয়েছিল। সেবার পাশের হার ছিল 57.37। ফল বিপর্যয় হয়েছে মাদ্রাসা ও কারিগরি বোর্ডেও। সাধারণ শিক্ষা বোর্ডের তুলনায় এই দুই বিশেষায়িত বোর্ডে পাশের হার কম। শিক্ষামন্ত্রী অবশ্য ফলাফলকে সুন্দর বলে দাবি করেছেন। নজরানা চৌধুরী রিপোর্ট। 2026 সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট 18,29,485 জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে পাশ করেছে 11,38,877 জন। পাশের হার 62.25%। গত বছর যা ছিল 68.45%। জিপিএ 5 পেয়েছে মোট 1,16,676 জন। গত বছর এই সংখ্যা ছিল 1,39,032। ফলাফল প্রকাশ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ফলাফল সুন্দর হয়েছে। আপনি খারাপ বলছেন কেন? না, খারাপ বলছেন কেন? এটা সুন্দর রেজাল্ট হয়েছে। পরীক্ষার রেজাল্ট হলো এখন জানলাম এখন। আর 5 মাসের মধ্যে ফলাফল কিভাবে উন্নত হলো না হলো সেটা তো আপনি অনেকদিন ধরে সাংবাদিকতা করতে। আপনি আমাকে মিটিংয়ের পরে হেল্প করবেন এবং পয়েন্টগুলো দিবেন, ইনশাল্লাহ আমরা সেগুলি নিয়ে দেখব। এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছে 6,90,000-এরও বেশি পরীক্ষার্থী। 312টি শিক্ষা প্রতিষ্ঠানের একজন পরীক্ষার্থীও পাশ করতে পারেনি, আর 669টি প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। সাধারণ বোর্ড ভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে ঢাকা বোর্ড। গড় পাশের হার 71.63%। সবচেয়ে খারাপ ময়মনসিংহ বোর্ডে, সেখানে পাশের হার 57.39%। কারিগরি বোর্ডে পাশের হার 58.2%, আর মাদ্রাসা বোর্ডে পাশের হার 55.49%। ফলাফল যেন আরও ভালো হয় সামনের দিনে সেই চেষ্টা করা হবে বলেও জানান মন্ত্রী। আমরা যখন 2001 সালে দায়িত্ব পেয়েছিলাম, রেজাল্ট ড্রপ টু 28%। আবার যখন আমরা 2006 সালে দায়িত্ব ছেড়ে চলে গিয়েছিলাম, রেজাল্ট রেইজ আপ টু 77%। দ্যাট ওয়াজ দ্য ইন্ডিকেটর যে আমরা রেজাল্ট যেই জায়গায় ছিল সেখান থেকে ক্রমান্বয়ে উপরের দিকে নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আপনার এই প্রশ্নের উত্তর আগামী এমন দিনে যদি বেঁচে থাকি সুন্দরভাবে দিতে পারবো। ফ্যাসিবাদের সময় পুরো রাষ্ট্র কাঠামো ভেঙে গিয়েছিল। সবচাইতে বেশি ধ্বংসপ্রাপ্ত যে খাত সেটা শিক্ষা ব্যবস্থা। আমরা তো সেখান থেকে সম্পূর্ণভাবে পরিবর্তন, সংযোজন, বিয়োজন এবং সংস্কার করছি আমাদের একাডেমিক কারিকুলামে। তারপর আমাদের আগামী শিক্ষাবর্ষে হয়তো সব পরিবর্তন একবারে করা সম্ভব হবে না। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য দেশে মোট 25 লাখ আসন রয়েছে এবং সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।